নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রান্না করব, সেটা হলো বড়ি চিংড়ি। চিংড়ি মাছের অনেক রেসিপি আপনারা জানেন, করেছেন বাড়িতে রান্না। আমিও চিংড়ি মাছের রেসিপি আপনাদের দেখিয়েছি। আজকে এটা নতুন পদ্ধতিতে দেখাবো বড়ি চিংড়ি। তো বন্ধুরা, আমি কিভাবে বড়ি চিংড়ি বানাবো সেটা আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মালা কিচেন হাউসে আসুন আমার সাথে আমার রান্নাঘরে। এই দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ, এখানে বড়ি নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে আজকের রেসিপির উপকরণ। তো আমি রান্নাটা করছি, আপনারা দেখুন। আমি কড়াইয়ে তেল দিলাম, বড়িগুলো ভেজে নেব। তেলটা গরম হলে আমি বড়িগুলো ভেজে নেব। চিংড়ি মাছটায় আমি দিচ্ছি, দিয়ে দিলাম, এটাকে মাখিয়ে রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে নিচ্ছি। আমি চিংড়ি মাছটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভাজা হোক। মাছটা ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজলে তার স্বাদটাই নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি হালকা লাল ভেজে নিয়েছি। এবার মাছটা তুলে নিচ্ছি। এবার রেসিপিটা বানাবার জন্য আমি তেল দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে যে রেসিপিটা আমি করব, বড়ি চিংড়ি, দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এখানে 5 ফোড়ন দিলাম। এর শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি টমেটোটা দিলাম। টমেটোটা আমি কেটে নিয়েছি। আমি 1 চামচ লবণ দিলাম। পেঁয়াজ আর টমেটোর মধ্যে লবণটা দিলে পেঁয়াজ টমেটো তাড়াতাড়ি গলে যাবে। লবণটা দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা একটু কষিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখব কতদূর কষানো হলো। পেঁয়াজ টমেটো গলে এসছে। এরপর আমি মশলাগুলো দেব। গুঁড়ো মশলা দিচ্ছি। এখানে আদা রসুন আমি কিছু দিচ্ছি না, গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো আর একটু দেব। 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি কষিয়ে নেব। এই রান্নাটা বন্ধুরা, এই রান্নাটায় বিশেষ কিছু মশলা লাগে না, আমি শুধু গুঁড়ো মশলা দিয়ে করছি। আর সর্ষে কোনো কিছুই আমি দিইনি। জল দেব।
এরপর আমি এই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার আমি একটু ঢাকা দেব। এবার দেখি ঢাকাটা খুলে কত দূর হলো। মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে ভাজা বড়িটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, জল দেব পরিমাণ মতো, অল্প জল। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। বড়ি চিংড়ি অলরেডি কমপ্লিট। এবার আমি একটু তেল দেব, তেল দিয়ে নামাবো। নামাবার আগে একটু তেল দিলে ভালো লাগবে খেতে। হয়ে গেছে বড়ি চিংড়ি, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি এটা ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, বড়ি চিংড়ি আমি বানিয়েছি। আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন। গরম ভাতে এই বড়ি চিংড়ি দিয়ে খেতে দারুণ লাগবে। আপনারা ওই খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। কেমন বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে দেবেন। তো বন্ধুরা, আর একটা কথা বলি আপনাদের, আমার একটা গানের চ্যানেল আছে সঙ্গীতমালা.মিউজিক। আমার রান্নার চ্যানেল তো আপনারা জানেনই, গানের চ্যানেল সঙ্গীতমালা.মিউজিক। চ্যানেলটা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট করবেন, ফলো করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।